হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে ওয়ান্স অ্যাগেইন টেডি মাম্মার ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টেডি মাম্মাও কিন্তু খুব ভালো আছে। আজকে ছিল কিন্তু সবার লাস্ট ডে আমাদের এই ফ্যামিলি ট্রিপের, আর তাই সবাই একে অপরকে গুড বাই উইশ করছে এই এক্সপেকটেশনে যে জলদি যেন আমাদের এই ফ্যামিলি ট্রিপ আবার হয়। তবে আমরা কিন্তু আজকে চেক আউট করছি না, আমরা প্ল্যান করলাম কয়েকজন মিলে আজকেও স্টে করে যাব। অবশ্য এই হোটেলে নয়, চললাম অন্য হোটেলে। অ্যাজ যেটা বললাম, প্ল্যান চেঞ্জ। আমরা ওখান থেকে চেক আউট করে আরেকটা নতুন জায়গায় এসেছি। তো কোথায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো নতুন যেই হোটেলটায় চেক ইন করলাম আমরা, তো যেহেতু একদম ফুল প্যাকড আপ, মানে যেই সময় আমরা এসেছি সব হোটেলে মোটামুটি প্যাকড আপ। তো এই হোটেলটাতে পেয়েছি, অনেকেই আছি আমরা, বাকিরা সব ফেরত চলে গেছে। তোমাদেরকে একটুখানি প্রেমিসটা ঘুরে দেখাই। এগুলো হচ্ছে কটেজ সিস্টেম, এই কটেজ। তো এর মধ্যে কোনো একটাতে আমরা আছি, মানে এই তিনটা আমাদের ঘর, এই একটা, ওইদিকে একটা, আর এই ঘরটা আমাদের। তো অ্যাকোমোডেশন ঠিকঠাকই, বিকজ এক একটা ঘরে মানে মোটামুটি 5 জন অ্যাকোমোডেট আরামসে করে যেতে পারবে, এরকম অ্যাকোমোডেশন সিস্টেম। তো আমাদের সাথে টেডি আছে, তো আমরা এটা নিচ্ছি। আমরা তিনজনই থাকবো, টেডি, আমি আর টেডির বাবা। তো চেক ইন করেছি, চেক ইন করতে একটু লেট হয়েছে, বিকজ লেট হলো এই জন্যই কারণ আমরা পৌঁছে গেছিলাম ওখান থেকে চেক আউট করে এখানে 12টা 15 নাগাদ পৌঁছে গেছিলাম। বাট ব্যাপারটা যেটা হয়েছে, এরা এখানে পরিষ্কার করতে পারেনি, তো রুমে ঢুকতে অনেকটা লেট হয়ে গেল। টেডিকে আপাতত রুমে রাখলাম, প্রচণ্ড রোদ উঠেছে আজকে, প্রচণ্ড গরম। লোক এসছে দেখো, প্রচুর লোক এসছে। হ্যাঁ, একদম যেই হোটেলে আমরা এখন উঠলাম তার পাশে এরকম শ্যাক, যেখানে মোটামুটি ওই কাঁকড়া ঠাকড়া পাওয়া যায়। আর বেশ ভালো, মানে বিশেষ করে এখন তো রোদ, সন্ধেবেলা ভালো এখানে বসে আড্ডা ঠাড্ডা মারা যায়। ঠিক আছে, বলো এক রাত তো স্টে করবো, কি বলছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এক রাতের জন্য মেন বিচের কাছে, একদম মেন বিচের কাছে না এটা? মেন বিচেই, মেন বিচেই এটা, মন্দারমণির মেন বিচেই এটা। চেক ইন করে আমরা ডাইরেক্ট এই শ্যাগে চলে এলাম আমাদের লাঞ্চ সারতে। লাঞ্চে কিন্তু দারুণ দারুণ খাবার আইটেম ছিল। আর একটা কথা বলতে হয়, এখানে কিন্তু রান্নাবান্না ভীষণ টেস্টি হয় আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি ওয়েদার যে কতটা আনপ্রেডিক্টেবল এটা না দেখলেই নয়। আমরা যখন লাঞ্চ করতে এসেছিলাম বাইরে কিন্তু যথেষ্ট পরিষ্কার আকাশ ছিল, রোদ ছিল, আর তার জন্য আমরা ধীরে সুস্থে লাঞ্চ করছিলাম। তারপরের অবস্থাটা দেখো, ওয়েদারটা দেখো তোমরা, বৃষ্টি নেমে গেছে, সকালে যেমনি রোদ আর এখন তেমনি, জাস্ট ওয়াও। উফ, দারুণ দারুণ ওয়েদারটা। এবার হোটেলের রুমে যাচ্ছি, এই যে আমাদের হোটেলের সামনে এই যে কটেজগুলো। এই নতুন জায়গায় এসে 5টার সময় ওই যে সমুদ্র দেখছো, সমুদ্রে নেমেছিলাম, তারপরে সমুদ্র থেকে উঠে পুলে নামলাম, আর এখানে প্রচণ্ড মেঘ করেছে। এখন যাচ্ছি একটু মন্দারমণির মেন মার্কেট বিচে। মন্দারমণির মেন মার্কেট বিচ কিন্তু আমাদের হোটেল থেকে একদমই কাছে ছিল, বলতে গেলে ওয়াকিং ডিস্টেন্স, আর তাই সবাই মিলে চলে এলাম এখানে। ঘুরে ঘুরে চলে এলাম আমরা। তো এখন আছি আমাদের হোটেলের এই যে বিচ, হোটেলের সামনেই একদম একটা শ্যাগ আছে, এটা শ্যাগ, আর এইটা আমাদের হোটেল। তো যাচ্ছি এখন, ইচ্ছা আছে একটু ক্র্যাব ট্যাব খাবার, সবারই প্ল্যান আছে ক্র্যাব, তারপরে মাছ ফ্রাই ঠাই করে দেয়। মাঝখানে একবার গিয়ে টেডিকে ডিনার করিয়ে আসবো। এখন বাজে 7টা 7:30 মোটামুটি, এটি টাইম হয়নি। এই লাস্ট দিন কিন্তু আমরা 13 জন মোটামুটি স্টে ব্যাক করে গেছিলাম, আর দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, কারণ রাতের বেলা এই শ্যাগে সমুদ্রের পাড়ে বসে এত সুন্দর মোমেন্ট আমরা কাটিয়েছিলাম যে বলার কথা নয়। আর এর ফাঁকে কিন্তু গল্প করতে করতে সময় কখন পেরিয়ে গেল আমরা টেরই পেলাম না। তার মাঝে আমি টেডিকে গিয়ে ডিনারও করিয়ে এসেছিলাম। আমরাও ডিনার করে প্রচুর প্রচুর আড্ডা দিয়ে তাড়াতাড়ি শুয়ে গেছিলাম। ও গুড মর্নিং টেডু, তুমি বসো, আমরা একটুখানি চা বিস্কুট খেয়ে আসি। টেডু সকাল সকাল উঠে হিসু পটু হয়ে গেছে, বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো। তুমি বসো, আমরা একটু চা খেয়ে এসে তোমাকে খাওয়াবো, তারপরে আজকে আমাদের চেক আউট আছে, ঠিক আছে বাবা?
আমরা কিন্তু একটা দারুণ সময় মন্দারমণিতে এসেছিলাম। পূর্ণিমা চলছিল আর তার জন্য সমুদ্রের ঢেউটা দেখো একেবারে কোথায় চলে এসেছিল। আমরা এই 4টে দিন কিন্তু খুব খুব আনন্দ করেছি সবার সাথে, মনই করছিল না যেন চলে যাই। চা রুমে পাইনি, তো বাইরের একটা দোকান আছে গেটের জাস্ট বাইরে, ওখান থেকে একটু চা খেয়ে আসছি, কারণ সকালবেলা উঠে না একটু চা না খেলে ভালো লাগে না, একটু ফ্রেশ লাগে না। চাটা খেয়ে এসে তারপরে টেডুকে ব্রেকফাস্ট করাবো, করি। গাড়ির সংখ্যা তোমরা দেখো, ছুটি ছাটার দিন তো গাড়ি এসছে কত। তো এই বাইরের হোটেলের জাস্ট বাইরে এই দোকানটা আছে, এখানে গিয়েই চাটা খাই। খেয়ে ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি সব করতে হবে রেডি। চলো, হাতে বেশি সময় নেই, ব্রেকফাস্ট করে এবার আমাদের বেরোতে সব। আমাদের এটা অলওয়েজ হয়, মানে যে কদিনের প্ল্যান করে আসা হয় তারপরে আরেকটা দিন একটুখানি স্ট্রেচ করে থেকে গেলে হয় না। বাট হ্যাঁ, সবসময় করি না, এটা ভিজিবল হয় না কিছু সিচুয়েশনের ওপর, বাট এবারেও সেটাই হলো। তো ভালোই গেল, মানে প্ল্যান করে এসেছিলাম 2 রাতের জন্য, থেকে গেলাম 3 রাত, প্লাস আবার থাকার জায়গাও চেঞ্জ হলো। আর এখানে ইনি ওনার একটা টয় নিয়ে এসে আমাকে দিচ্ছে, খেলবো এখন, খেলবো এখন। তো টেডি ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্ট করে তারপরে টেডি রেডি হবে না অবস্থা। ওটা ওর ব্যাগ, ও জানে। কি বাবু আসবে? ওঠো ওঠো, আসো ওঠো, নিজে ওঠো, আমি ওঠাবো না, ওঠো ওঠো। এইবারে ফ্রেশ হবো, স্নান টান করবো, করে টেডিকে খাওয়াবো। একটু লেটই করছি টেডিকে, বিকজ মানে যাতে দুপুরবেলা, কারণ রাস্তায় থাকবো, দুপুরবেলা ওর যেন খিদেটা না পেয়ে যায়, তার জন্য একটু দেরি করে একটু ভারী খাওয়াবো। আর হাতে টাইম নিয়ে তারপরে গাড়িতে উঠবো, যাতে ওর কোনোভাবেই প্রবলেম না হয়। যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, আমরা একটু ধীরে সুস্থে চেক আউট করলাম। আমাদের বাকিরা কিন্তু সবাই বাস বুক করে কলকাতার দিকে রওনা দিয়ে দিয়েছিল, আর আমরা সমস্ত কিছু গুছিয়ে চেক আউট করে গেলাম, বেরিয়ে পড়লাম এবারে বাড়ির উদ্দেশ্যে। অবশ্য মাঝখানে 1-2বার তো থামতেই হবে, কারণ টেডু রানীকে একটুখানি ব্রেক দিতে হবে। ও এতটা জার্নি কিন্তু একবারে গাড়িতে বসে বসে যেতে পারবে না। বেশ কিছুটা পথ আসার পর ভাবলাম আমরা একটা জায়গায় দাঁড়াবো, আমরা একটু ডাবও খাবো, আর টেডুরও একটা ছোট্ট ব্রেকও হয়ে যাবে, কারণ ও অনেকখানি সময় গাড়িতে বসে আছে। তাই নিয়ে নিলাম একটা ছোট্ট ডাব ব্রেক। কেমন? ভালো ভালো। তো গাড়ি থেকে নামলাম, নেমে ডাব টাব খেয়ে টেডুকে একটু শুশি করাচ্ছি। একটু হাঁটছে টেডু, কারণ বেশ অনেকক্ষণ হয়ে গেছে টেডি গাড়িতে উঠেছে, হাত পা একটুখানি ঝেড়ে ঝুড়ে নিক, না হলে তো এতক্ষণ ধরে বসে থাকা সম্ভব নেই গাড়ির মধ্যে, ওরও তো কষ্ট হয়। আর কোথাও না দাঁড়িয়ে এবার আমরা ডাইরেক্ট দাঁড়াবো কোথাও একটা লাঞ্চের জন্য। টার্গেট আছে আমাদের শেরে পাঞ্জাবি দাঁড়ানো, কারণ ওখানে টেডিকেও নিশ্চিন্তে বসানো যাবে, আর চেষ্টা করব ওকেও যদি কিছু হালকা ফুলকা খাওয়ানো যায়। আচ্ছা, পরপর তো দুটোই, মানে পরপর খালি মন্দারমণিরই আমাদের ট্রিপ হচ্ছে, মন্দারমণি। এবারে কি অন্য কিছু প্ল্যান করা উচিত নাকি? গাড়ি নিয়েই যাবো, দুটো জিনিস প্ল্যানে আছে। একটা গাড়ি নিয়ে শিলিগুড়ি গিয়ে ওখান থেকে একটা গাড়ি হায়ার করে নেবো, বা কাছাকাছি হলে নিজের গাড়ি নিয়ে চলে যাবো। আচ্ছা, তো তারপরে মানে তার আগে থাকতে তো কথা বলে রাখতে হবে যে গাড়ি পেট অ্যালাউ। হ্যাঁ, সেগুলো তো আগে থেকে কথা বলে ফাইনাল করতে হবে। তবে শীতকালে করবো এটা, গরমকালে করবো না, একটু শীতকালে করবো। হ্যাঁ, কারণ লং ডিস্টেন্স ট্রেডিং না হলে কষ্ট হবে, কষ্ট হবে না হয়। ভেরি লং, অতখানি অনেকখানি রাখবো, 12 ঘন্টা 13 ঘন্টা তো গাড়িতে থাকবে, তার জন্য শীতকালেই করবো। তবে যাই বলো, অন্য মন্দারমণি আর এইবারের মন্দারমণিটা একদম আলাদা। ফ্যামিলি ট্রিপ বলে কথা ছিল, এতজনের মাঝখানে টেডি আগে কোনোদিন ঘুরতে আসে,
হ্যাঁ হয়, আমারও ইচ্ছা আছে যে পাহাড়েই হলে বেটার, কারণ টেডিরও পাহাড় ঘোরা হয়নি একবারও। আর আর আমাদেরও অনেক বছর, লাস্ট কবে পাহাড় গেছিলাম মনে পড়ছে না, 2023 সালে বোধহয়, 2024 সালে পাহাড় গেছিলাম নাকি, কার্শিয়াং ট্রিপটা যখন গেলাম, 24 না 25, 24, তো 2 বছর হতে গেল পাহাড় যাওয়া হয়নি। তো আমাদেরও খুবই ইচ্ছা আছে পাহাড়ের ট্রিপ করা। দেখা যাক এবারে সব সুযোগ সুবিধা করে প্ল্যানিং করে, আগে থাকতে প্ল্যানিং করে। টেডিকে নিয়ে একবারও পাহাড় যাওয়া হবে, টেডিকে নিয়ে এটা ফার্স্ট পাহাড় যাওয়া হবে। 1:30 বাজে পৌঁছালাম কোলাঘাট। তো ইচ্ছা আছে সেরে পাঞ্জাবে লাঞ্চটা সারার, মানে টেডিকে নিয়ে একটু বসতেও পারবো। টেডি অনেকক্ষণ ধরে গাড়িতে, ওর একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর শেরে পাঞ্জাবে কিন্তু আজকে ছিল ভীষণ ভিড়, তাই আর তোমাদেরকে দেখানো হয়নি যে আমরা কি কি আজকে লাঞ্চ সারলাম। তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। তো বেরিয়ে গেলাম ডাইরেক্ট বাড়ির দিকে। আর মাঝখানে দাঁড়াবো না, কারণ টেডিকে ব্রেক দেওয়া হয়ে গেছে অনেকবারই। তো এবারে ডাইরেক্ট বাড়ির দিকে চলে যাবো, যতক্ষণে বাড়িতে তাড়াতাড়ি পৌঁছালে ওর রেস্ট নিতে আরও সুবিধা। আরেকটা ইচ্ছা আছে, জানি না আজকে করবো কিনা, যদি হাতে ঠিকঠাক সময় থাকে তাহলে টেডিকে একেবারে স্নান করাতে নিয়ে চলে যাবো আজকে, এটা ভাবছিলাম। আর যদি দেখছি দেরি হয়ে গেছে তাহলে অন্য কোনো দিন। সত্যি ফাইনালি কিন্তু আমরা টেডির গ্রুমিং এর অ্যাপয়েন্টমেন্টটা পেয়েই গেলাম। আর তাই ভাবলাম না হয় একটুখানি স্ট্রেচ করে আজকেই টেডিকে গ্রুমিংটা করিয়ে নিয়ে যাব, যাতে ও একেবারে ফ্রেশ হয়ে যায়। যেহেতু ও সমুদ্রের জায়গা থেকে এসছে, তো গায়ে প্রচুর ময়লা বালি লেগে রয়েছে, হতে পারে ওখান থেকে র্যাশ হয়ে গেল। আর তার জন্য আজকের দিনটাই আমরা ঠিক করলাম বেস্ট দিন, টেডি একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, বাড়িতে গিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারবে। কাজ কমপ্লিট, টেডি ওখানে বসে। তো আজকে এটা দরকার ছিল, যেটা যে গ্রুমিংটা করালাম, কারণ মানে যেখান থেকে আসছি ওখানে তো প্রচুর ধুলো ময়লা আর বালি ফালি লেগে ওর অবস্থা পুরো খারাপ। সো এটা আজকে করানোটা বেটার হলো, একবারে বাড়িতে গিয়ে আরাম করে এবার ঘুমিয়ে যাবে। আর আমাদেরও চিন্তা নেই, ও ফ্রেশ হয়ে গেল, গ্রুমিংটাও করানো হয়ে গেল। স্ট্রেচ করছি না, এখানেই ব্লগটা আজকের এন্ড করছি। তো আশা করছি তোমাদের আমাদের আবারও মন্দারমণি ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকো এইভাবেই, টেডিকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে তাহলে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। নতুন হয়তো এক্সপেক্ট করছি এবার নতুন কোনো জায়গাতেই যাব, না হলে তো আমাদের দেখা হয়ই টেডির শর্ট ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই, স্টে সেফ। এই গরম পড়ছে। সত্যি ফ্যামিলি ট্রিপে কাটানো প্রতিটা মোমেন্ট কিন্তু আমাদের গল্প আলোচনার মধ্যে চলতেই থাকবে এখন বেশ কিছুদিন। দারুণ কিন্তু আমরা আনন্দ করেছি সবাই মিলে, আর ওয়েট করব আমরা কবে আবার এইভাবেই ফ্যামিলি ট্রিপ হবে। তাই আমি শেয়ার করলাম আমার কিছু মোমেন্টসগুলো। তোমরা কিন্তু আমাদের সঙ্গে থেকো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।